জালনা পুরসভায় নাটকীয় মোড়, চেয়ারপারসনের অপসারণ। মাত্র 4 মাসের মধ্যেই অপসারিত শিলা চট্টোপাধ্যায়। দলীয় কাউন্সিলরদের অনাস্থা, দলের চেয়ারপারসনের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদের ভোট। তৃণমূলে 5 জন কাউন্সিলরের সঙ্গে শিলা চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 2 জন কংগ্রেস কাউন্সিলর ভোট দিলেন। আর অনাস্থা ভোটে অংশ নিলেন না শিলা সহ তৃণমূলের বাকি 5 জন কাউন্সিলর। দলীয় কাউন্সিলরদের অনাস্থার জেরে মাত্র 4 মাসের মধ্যে অপসারিত শিলা চট্টোপাধ্যায়। দলের চেয়ারপারসনের বিরুদ্ধে তৃণমূল কাউন্সিলরদের ভোট। তৃণমূলে 5 জন কাউন্সিলরের সঙ্গে শিলা চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে 2 জন কংগ্রেস কাউন্সিলর ভোট দিলেন এবং অনাস্থা ভোটে অংশ নিলেন না শিলা সহ তৃণমূলের বাকি 5 জন কাউন্সিলর। আপনারা জানেন যে এসএসসি মামলা চূড়ান্ত পর্যায়ে শুনানি চলছে এবং সেখানে আজ মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য, আন্দোলনকারীদের দিকে ছুরির ধার বেশি। ছুরির দুটো দিক দিয়েই কাটা যায়, একদিকে আন্দোলনকারী এবং অন্যদিকে বিতর্কিত চাকরি প্রাপকরা। যেদিকে আন্দোলনকারীরা সেদিকে ধার বেশি, তারা আপনাদের চেয়েও গরিব। আন্দোলনকারীরা বেশি ক্ষতিগ্রস্ত, যারা রাস্তায় বসে আছেন, চাকরি নেই, তাদের কথা ভাবুন। এই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এই যে একেবারে চূড়ান্ত পর্যায়ে শুনানি চলছে, কি হলো আজকে? মহামান্য বিচারপতি কি বললেন? এই যে চূড়ান্ত পর্যায়ে শুনানি চলছে সেটা তৃতীয় দিন পড়লো এবং এই তৃতীয় দিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা বিতর্কিত চাকরি প্রাপকদের হয়ে সওয়াল করছিলেন তাদের একটা বড় অংশের আইনজীবীদের সওয়াল জবাব আজকে মোটামুটি শেষ হয়েছে এবং আগামীকাল সামান্য অংশ পরে সেই সওয়াল জবাবও শেষ হবে। এখন তুমি জানো যে বিচারপতি দেবাংশু বসাকের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, এই মামলার ক্ষেত্রে যারা বিতর্কিত চাকরি প্রাপক, যারা কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছিলেন, সুপ্রিম কোর্ট নির্দেশে আবার চাকরি ফেরত পেয়েছেন, তাদের আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে এই দীর্ঘ আইনি লড়াই তারা কতদিন চালিয়ে নিয়ে যেতে পারবেন সে বিষয়ে তারা সন্দিহান। তার কারণ তারা এই প্রক্রিয়ার একেবারে নিচের দিকে বা শেষের অংশে অবস্থান করছেন। যারা গ্রুপ বি বা তারা গ্রুপ ডি কর্মী, ফলত তারা আর্থিকভাবে স্বাবলম্বী নয় বা তারা আর্থিকভাবে সেই অর্থে সচ্ছল নয়। সেই কারণে এই আইনি লড়াই দীর্ঘদিন চালানো তাদের পক্ষে একটু অসুবিধা। এবং এখানে বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য হচ্ছে যে এক্ষেত্রে আন্দোলনকারীদের দিকে যে ছুরির যে অংশ রয়েছে তার ধার কিন্তু বেশি। যার কারণ তিনি ব্যাখ্যা করে বলছেন যে এটা এমন একটা ছুরি যার দুটো দিক দিয়েই কাটা যায় এবং যেদিকে আন্দোলনকারীরা রয়েছেন সেই দিকের ধার বেশি এবং যেই দিকে বিতর্কিত চাকরি প্রাপকরা রয়েছেন তার দিকে ধার কিন্তু কম। ফলত ক্ষতি যদি হয় সেক্ষেত্রে যারা আন্দোলনকারী রাস্তায় বসে রয়েছে, দীর্ঘদিন আন্দোলন করছে, তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই মর্মে বিচারপতি দেবাংশু বসাক তার মত প্রকাশ করেছেন এবং সেই কারণেই তিনি বলেছেন যে যারা রাস্তায় বসে রয়েছে এদের কথা ভাববার জন্য তিনি সেই বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবীদের পরামর্শ দিয়েছেন এবং তিনি খুব স্পষ্ট করে বলেছেন যে এই ধরনের একাধিক অভিযোগ আসছে, যেখানে র্যাঙ্ক জ্যাম করার অভিযোগ আসছে, চাকরি বিক্রি করার অভিযোগ আসছে, টাকা দিয়ে চাকরি কেনার অভিযোগ আসছে। এই ধরনের ক্ষেত্রে যে অভিযোগ এসছে সেই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুপ্রিম কোর্টের নির্দেশে সেই গুরুত্বপূর্ণ মামলার বিচার পর্ব সেটা কলকাতা হাইকোর্টের এই বিশেষ বেঞ্চে চলছে। ধন্যবাদ সৌভিক।